নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর মহাপ্রলয়ের আশঙ্কা রয়েছে। কেননা দুটো অতি শক্তিশালী গ্রহ রবি এবং শনি দীর্ঘ 30 বছর পর স্বরাশিতে থেকে পরস্পর সমসপ্তমে অবস্থান করবে। এর ফলে কোনো রাষ্ট্রনেতার মৃত্যু বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা নানা দিক দিয়ে বিশ্বযুদ্ধের আশঙ্কা বা দেশময় অস্থির পরিস্থিতি, আন্দোলন, হানাহানি, নানা দিক দিয়ে নানা সমস্যা তৈরি হতে পারে। কেননা দীর্ঘ 30 বছর পর শনি যে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আজ 16ই আগস্ট রবি পৌঁছে যাবে তার নিজ রাশি সিংহ রাশিতে। সিংহ রাশির সপ্তমে থাকবে শনি, রবির দৃষ্টিতে থাকবে শনি। আবার কুম্ভ রাশির সপ্তমে সিংহ রাশিতে থাকবে রবি, অর্থাৎ শনির দৃষ্টিতে থাকবে রবি। রবি এবং শনি এই পরস্পর দৃষ্টি বিনিময় অবশ্যই এই জগতের পক্ষে ঘাতক হতে পারে। বড় ধরনের ভূমিকম্প হতে পারে, বড় ধরনের দাবানল বা অগ্নিৎপাতের ঘটনা ঘটতে পারে, বা ঘটে যেতে পারে ভয়ঙ্কর কোনো সুনামি বা রাষ্ট্রীয় বিপ্লব অবশ্যই হতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে আবার এমন কোনো অত্যাশ্চর্য ঘটনা ঘটতে পারে যা এর আগে ঘটেনি। এমন কোনো আবিষ্কার হয়ে গেল বিজ্ঞানের ক্ষেত্রে যা মানব সভ্যতা এতদিন জানতেই পারেনি। তাই এই একটা মাস 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ, খুবই শান্তিপূর্ণভাবে আপনাকে কাটাতে হবে। কোন কোন ক্ষেত্র থেকে অবশ্যই আপনাদের সাবধানে থাকতে হবে, তার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন জানতে পারবেন এই দুটো মহাশক্তিশালী গ্রহ কখন এই জগতের মধ্যে প্রলয় ভয়ঙ্কর সময় শুরু করবে এই এক মাসের মধ্যে। আর এর প্রতিকারই বা কী তা আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, একটা বিরাট রাশি পরিবর্তন ঘটতে চলেছে আজ ঠিক রাত 7:45। দীর্ঘ একটা বছর পর রবি তথা সূর্য তার স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে। অন্যদিকে অতি শক্তিশালী গ্রহদের রাজা শনিদেব 30 বছর পর কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং এই প্রথমবার 30 বছরের মধ্যে রবি শনি পরস্পর সমসপ্তমে অবস্থান করবে এই একটা মাস 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর। উভয় গ্রহই অতি শক্তিশালী, উভয় গ্রহের মধ্যেই রয়েছে এত শক্তি যে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মানচিত্রকেই পাল্টে দিতে পারে। উভয় গ্রহদের মধ্যে এত শক্তি রয়েছে যা পৃথিবীর নকশায় চেঞ্জ করে দিতে পারে। দুটো গ্রহ যা পরস্পর সমসপ্তমে আসছে, প্রথম 15টা দিন সেভাবে সমস্যা আপনি দেখতে পাবেন না, অর্থাৎ 16ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত সমস্যা অতটা আসবে না। কিন্তু যখন দুটো গ্রহই অতি শক্তিশালী হবে, অর্থাৎ প্রথম 15টা দিন রবির শক্তি কম থাকবে, শনির শক্তি বেশি থাকবে। কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যখন দুটো গ্রহই অতি শক্তিশালী হয়ে উঠবে, তখন আপনি এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন যা আপনার জীবনে কখনো আপনি দেখেননি। কারণ মনে রাখতে হবে, 30 বছর পর রবি শনি পরস্পর সমসপ্তমে অবস্থান করছে এবং নিজ রাশি স্বরাশিতে থেকে, যা একটা বিরল থেকে বিরলতম ঘটনা। আর নিজ রাশিতে থেকে রবি শনি পরস্পর দৃষ্টি বিনিময় একে অপরকে নানাভাবে বিঘ্ন ঘটাবে, একে অপরের কাজকে নানাভাবে অবস্ট্রাকশান দেবে এবং জগৎময় নানা দিক দিয়ে অস্থির পরিস্থিতি তৈরি করবে। একদিক দিয়ে যেমন চতুর্দিকে অরাজকতা, চতুর্দিকে অন্যায়, ধর্মে ধর্মে হানাহানি,
অশুভ সংবাদ, চতুর্দিকে রাজনৈতিক দিক দিয়ে নানা অস্থিরতা, এমনকি ধর্ষণের মতো ঘটনা, খুনের মতো ঘটনা ঘটছে। আমাদের পশ্চিমবঙ্গে চতুর্দিকে একটা বিরাট আন্দোলনের যে ঝড় উঠেছে তা আরও বাড়বে, কারণ রবি শনির এই দৃষ্টি বিনিময় সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই যথেষ্ট ধ্বংসাত্মক কার্যকলাপের দিকে নিয়ে যাবে এবং ভারতবর্ষের ক্ষেত্রে কোনো না কোনো রাষ্ট্রনেতার পতন হতে পারে, কোনো না কোনো রাষ্ট্রনেতার মারা যেতে পারে বা রাষ্ট্রীয় বিপ্লব হতে পারে, যা অবশ্যই ঘটাবে রবি শনির পরস্পর সপ্তমী অবস্থান। তাই সেদিক দিয়ে বলবো, অবশ্যই আপনাদের জীবনে বিশেষ পরিবর্তন আসছে এই সমসপ্তম অবস্থান। এই সমসপ্তম অবস্থানের জন্যে আপনি বিশেষভাবে রেডি থাকতে পারেন সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, কারণ সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে দুটো গ্রহই 15 ডিগ্রির মধ্যে অবস্থান করবে। আর আপনারা জানেন গ্রহরা যুবক দশায় সবচেয়ে বেশি শক্তিশালী হয়, আর 15 ডিগ্রির মধ্যে অবস্থিত গ্রহ সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এবং শনি ধ্বংসাত্মক প্রভাব দেবে রবির ওপর, রবি ধ্বংসাত্মক প্রভাব দেবে শনির ওপর। এর ফলে নানা ধরনের দুর্যোগ ঘটবে পশ্চিমবঙ্গ, ভারত তথা বিশ্বজুড়ে। একটা অস্থির পরিস্থিতি আসবে, যার জন্যে আপনাকে এখন থেকে প্রস্তুত থাকতেই হবে, কারণ আপনার জীবনে একটা বিশেষ পরিবর্তন আনবে এই দুটো গ্রহের সমন্বয়। আপনার জীবনে বিশেষভাবে নানা পরিবর্তন সাধিত করবে এই দুটো গ্রহের সমন্বয়। তাই বলবো, এই যে রবি শনি সমসপ্তম অবস্থান প্রত্যেক রাশির ক্ষেত্রেই বিশেষভাবে অশুভ হবে তা নয়। কোন রাশির ক্ষেত্রে কেমন হবে সে আমি অন্য ভিডিওয় জানাবো, কিন্তু আজকে আমি সমস্ত মানুষকেই অ্যালার্ট করে দিলাম, কারণ এই রবি শনি সমসপ্তম যোগ সকল বিশ্ববাসীর ক্ষেত্রেই কিছুটা অস্থিরতা তৈরি করার সামিল। এছাড়াও বলবো, আপনার জীবনে যা যা পরিবর্তন আসছে, যা আপনি আসবে এই যোগের মধ্যে, তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কারণ আপনার একাধিক স্থানে কাজের সন্ধান আসবে, আপনার দ্বারা এমন কিছু তৈরি বা আপনি এমন কিছু করতে পারবেন আবিষ্কার, যা দেখে সকলে অভিভূত হয়ে যাবে। আপনি যদি বিশেষভাবে মনে করেন রবি শনির এই প্রভাব আপনার জীবনে পড়বে, কারণ আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি শক্তিশালী অবস্থায় থাকে বা শনি শক্তিশালী অবস্থায় থাকে বা শনি রবি পরস্পর সমসপ্তমে থাকে, তাহলে আপনি অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে নিন, কারণ এই একটা মাস আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। এবার আমি বলি কী সতর্কতা অবলম্বন করতে হবে। এই একটা মাস প্রত্যহ আপনাকে অবশ্যই রবির বীজ মন্ত্র জপ করতে হবে, আর রবির সূর্যোদয় দেখতে হবে, আর সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে হবে। এতে আপনাকে বিশেষভাবে কষ্ট সৃষ্টি চালিয়ে দিতে হবে। আপনি যদি বিশেষভাবে মনে করেন যে নিজের জীবনকে চেঞ্জ করবেন। এছাড়াও বলবো, প্রত্যহ সূর্যদেবকে জল দেবেন, এতেও জীবনের চেঞ্জ আসবে। এছাড়াও কালো কুকুর, কালো কাক, কালো পায়রা, এই ধরনের কালো জীবজন্তুকে আপনি কিছুটা ভোজন করান। কালো জুতো, কালো ছাতা গরিব দুঃখীদের মধ্যে দান করুন, এতেও আপনার শুভ ফলের প্রভাবে আপনি বিশেষভাবে নিজেকে বিপদ থেকে মুক্ত রাখতে পারবেন। তাই বলি, আজকের এই যোগ, রবি শনির যোগ সম্পর্কে বিশেষ সতর্ক থাকবেন, এবং সবচেয়ে বড় কথা, আগামী দিনের জন্য বর্তমানকে খারাপ করবেন না। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এরকম জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।